2026 সালের এপ্রিলে এসে মধ্যপ্রাচ্যের আকাশ যেন বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। একের পর এক সামরিক উত্তেজনা, কূটনৈতিক চাপ আর গোয়েন্দা রিপোর্ট মিলিয়ে এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে? গত বছরের নাতাঞ্জ ও ইস্পাহানে মার্কিন ইসরায়েলি হামলার পর পরিস্থিতি যে বদলে গেছে তা এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। তেহরান আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি দৃঢ় এবং একই সঙ্গে প্রতিশোধ পরায়ণ মনোভাব নিয়ে এগোচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে এখন প্রায় 440 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। পারমাণবিক বিজ্ঞানের ভাষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়, কারণ এখান থেকে অস্ত্রমানের ইউরেনিয়াম পৌঁছাতে আর খুব বেশি সময় বা প্রযুক্তিগত বাধা অবশিষ্ট থাকে না। অর্থাৎ ইরান এখন সেই সীমারেখায় দাঁড়িয়ে আছে যেখানে এক ধাপ এগোলেই তারা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হতে পারে, আর সেই সম্ভাবনাই পুরো বিশ্বের কৌশলগত ভারসাম্যকে নাড়া দিয়ে দিয়েছে। একই সময়ে পশ্চিমা বিশ্বের নীতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। উত্তর কোরিয়া প্রকাশ্যে একের পর এক পারমাণবিক পরীক্ষা চালালেও আন্তর্জাতিক চাপ তুলনামূলকভাবে সীমিত। আবার পাকিস্তান বহু বছর ধরেই শতাধিক পারমাণবিক ওয়ারহেডের মালিক, তবুও তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার প্রবণতা কম। তাহলে কেন ইরানকে ঘিরেই এত তৎপরতা? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে ক্ষমতার ভারসাম্য এবং নিরাপত্তা রাজনীতির জটিল হিসাব। বিশ্লেষক অনিল চোপড়া মনে করিয়ে দেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা সরাসরি আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এর ফলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে অনেকটাই সতর্ক। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিল হলেও একটি নির্দিষ্ট নির্ভরতা কাজ করে। অর্থনীতি, সামরিক সহযোগিতা এবং ব্যক্তিগত স্বার্থের জটিল জালে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব অনেকটাই পশ্চিমাদের প্রভাবের মধ্যে রয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু ইরান সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। তারা দীর্ঘদিন ধরেই পশ্চিমা প্রভাব থেকে নিজেকে আলাদা করে রেখেছে এবং নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার চেষ্টা করেছে। এই কারণেই ইরানকে অনেকেই জেদি শক্তি হিসাবে আখ্যা দেন। তাদের রাজনৈতিক আদর্শ, সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্য পশ্চিমা শক্তিগুলোর জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি ইরান সত্যিই পারমাণবিক বোমা অর্জন করে, তাহলে এর প্রতিক্রিয়া শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে শুরু হবে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা। সৌদি আরব, তুরস্ক এবং মিশর এই দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক কর্মসূচির দিকে ঝুঁকতে পারে। তখন পুরো অঞ্চল পরিণত হবে এক বিপজ্জনক ভারসাম্যের খেলায়, যেখানে প্রতিটি রাষ্ট্রই পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই ধরনের পরিস্থিতিতে সামান্য ভুল হিসাবও ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। 2025 সালের মে মাসে ঘটে যাওয়া একটি ঘটনা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। ভারত পরিচালিত অপারেশন সিঁদুর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল। সেই অভিযানে পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড পোস্টের এক কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা প্রমাণ করে দেয় যে পারমাণবিক অস্ত্র থাকার পরও একটি দেশ সম্পূর্ণ নিরাপদ নয়। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। পারমাণবিক অস্ত্র কি সত্যি এই নিরাপত্তা নিশ্চিত করে, নাকি এটি আরও বড় ঝুঁকি তৈরি করে? বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেত্রে এই ঝুঁকি আরও জটিল, কারণ তাদের পারমাণবিক স্থাপনাগুলো গভীর ভূগর্ভে নির্মিত, যা আকাশপথে হামলা চালিয়ে ধ্বংস করা অত্যন্ত কঠিন। গত বছরে হামলার পর ইরান তাদের কার্যক্রম আরও গভীরে সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হয়। এর ফলে সামরিকভাবে এই কর্মসূচি বন্ধ করা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে বৈশ্বিক রাজনীতিতেও দেখা যাচ্ছে নতুন এক মেরুকরণ। 2025 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বড় সামরিক কুচকাওয়াজে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং কিম জং উনের একসঙ্গে উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দেয়। এটি শুধু একটি প্রদর্শনী ছিল না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত। বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত হতে শুরু করছে, একদিকে পশ্চিমা শক্তি, অন্যদিকে রাশিয়া চীনের সমর্থিত জোট। এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে আরও কৌশলগতভাবে ব্যবহার করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এটি শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক হাতিয়ার, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করতে চায়। পারমাণবিক সক্ষমতা অর্জনের সম্ভাবনা তাদের জন্য এক ধরনের
নেগোসিয়েশন লিভারেজ হিসেবে কাজ করছে। তবে এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো অনিশ্চয়তা। ইরান সত্যিই কতটা এগিয়েছে, তারা আদৌ বোমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে কিনা, অথবা আন্তর্জাতিক চাপের মুখে তারা পিছু হটবে কিনা, এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। বিশ্বজুড়ে কূটনৈতিক, সামরিক বিশ্লেষণ এবং নীতি নির্ধারকরা এখন চেষ্টা করছেন এই উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করতে। কারণ যদি এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকে একটি অস্থিতিশীল ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হারমিস 450 জেট মডেলের এই ড্রোনটি নাবাতিহ অঞ্চলে ভূপাতিত করা হয়। এদিকে বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 5 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে গতকালই মাজদাল জৌন শহরে ইসরায়েলের টানা 2টি হামলায় অন্তত 5 জন নিহত হন। এ নিয়ে নিন্দার ঝড় উঠছে। নিহত ব্যক্তিদের মধ্যে 3 জন উদ্ধারকর্মী ও একজন লেবানি সেনা সদস্য রয়েছেন। চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় এ পর্যন্ত অন্তত 2534 জন নিহত ও 7863 জন আহত হয়েছেন। এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালীতে গিয়ে ঠেকছে। তেহরান চায় এই প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালী বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীটির নাম বদলে দিয়েছেন। বৃহস্পতিবার একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নাম স্ট্রেইট অফ ট্রাম্প লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে, এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটছে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই এই ছবিটি পোস্ট করেন। ছবিটি মূলত আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে স্ট্রেইট অফ ট্রাম্প দেখানো হয়। এর আগে এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে আমি খুব কমই ভুল করি। ইসরায়েলের আকাশে সন্দেহভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি সন্দেহভাজন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই ওই অঞ্চলের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলের এই অঞ্চলটি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। তবে কারা এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা জানায়নি ইসরায়েলি বাহিনী আইডিএফ। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় দেশটির সেনাবাহিনী। তারা বলছে এই ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে আইডিএফের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জারিয়াতে শনাক্ত হওয়া এই ড্রোনটি ভূপাতিত হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।